সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে আমার ঘরের প্রত্যেকটা কাজবাজ করে থাকি আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবে। তার সঙ্গে দেখতে পাবে ভোলে বাবার ভক্তরা কিভাবে নবদ্বীপ ঘাট থেকে গঙ্গা থেকে জল নিয়ে বা কাঁধে নিয়ে যার যার গন্তব্যস্থলে কিভাবে যাচ্ছে, মানে ভোলে বাবার দর্শনে কিভাবে যাচ্ছে আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবে। সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আর প্লিজ প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল সকলকে। ঘুম থেকে 6টার দিকে উঠেছি। 6টার থেকে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে একটু হাঁটাহাঁটি করার পরে ঘরের মধ্যেই পায়চারি মেরেছি। তারপরে ওই যে একটু ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমের সামনেটা একটু জল দিয়ে নিলাম। তারপরে এই যে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিলাম। আর রবিবারের দিনই না আমি ঘরের ঝুলগুলো ঝাড়ি, যেহেতু ছুটির দিন প্রত্যেকে বাড়ি থাকে আর একটু হলেও কাজের চাপ প্রচুর থাকে, তবুও সকালের দিকটা রান্নাবান্নার চাপটা কম থাকে। ওই জন্যই কিন্তু আগেই যে সকাল সকাল ঘরের ঝুলটা ঝেড়ে নিলাম। আর জানো তো, রবিবার মানে কিন্তু গৃহিণীদের হাজারো কাজের সমাহার সামনে থাকে। তবে এই যে একটু একটু করে কিন্তু প্রত্যেকটা কাজই করে নিচ্ছি। প্রথমে তো দেখতে পেলে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে সিঁড়ি ঘরের সামনে চলে এলাম। এখন নোংরাটা ওই যে বেলচার মধ্যে নিয়ে ফেলে দেবো। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে খুলে তারপরে যে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিলাম। ওভেনের জিপগুলো কিন্তু রাতের দিকেই মেজে রেখেছিলাম। এখন কিন্তু এই যে শুধু গ্যাস ওভেনটাকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর তারপরে এই যে রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, রাতের দিকে যদি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখা যায় না, তাহলে কিন্তু সকালবেলার দিকে অত চাপ হয় না। এই যে যেমন রাতের দিকে রান্নাবান্না করে রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে একটু মুছে রাখলে কিন্তু সকালবেলার দিকে রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে। আর আমি কিন্তু এই টিপসটা প্রতিদিনই ফলো করি। মানে রাতের দিকে যত সমস্ত রান্নাঘরের কাজবাজগুলো থাকে, মানে রান্নাঘরটাকে পরিষ্কার করা, তারপরে থালা বাসনগুলো ধোয়া, ওটা কিন্তু আমি রাতের দিকেই করে রাখি। তারপর দেখো, যাই হোক চলে এলাম রান্নাঘরের প্রত্যেকটা কাজবাজ আমার হয়ে গেছে। মানে রান্নাঘরে তো ওই যে একটা মাত্র সসপ্যান থাকে, সেটাও আমি মেজে নিয়েছি। মানে যেটা ভাত রান্না করি সেটাও মেজে নিয়ে তারপরে চলে এলাম এই যে ঘরটাকে মুছে নিতে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি এই ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন চলে যাব ওই যে সামনের বেলকনিটাকে মুছে নেব, মানে যেখানে আমরা খাওয়া দাওয়া করি ওই জায়গাটা মুছে নেব। আর ও ঘরটা মুছলেই আমার মোছাও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সকাল 7টা বেজে গেছে আর ঘরের প্রত্যেকটা কাজবাজই আমার হয়ে গেছে। মানে বাসি যেই সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমার হয়ে গেছে। আর ওদিকের ওই দুটো রুমও তো মোছা হয়ে গেছে। তারপরে রান্নাঘরটাকেও মুছেছি, সেটা অফ ক্যামেরায় মুছেছি, তোমাদেরকে দেখানো হয়নি। যেহেতু বোঝোই তো, একটা ভিডিও হয়তো বা 10-15 মিনিট, তার হয়তো বা 20 মিনিট, তার বেশি তো আর বড় করা যায় না। তবে সব কাজ যদি ডিটেলসে দেখাতে যায় তাহলে তো একদম 24 ঘন্টা লেগে যাবে। ওই জন্য কেটে কেটে সামান্য একটু যেটুকু না দেখালে নয় সেটুকুই তোমাদেরকে দেখানো হয়। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি। আর যেটুকু জামা কাপড় ছিল, মানে বাসি যে জামা কাপড়গুলো ছিল, আর বাইরে দেখলাম বেশ রোদ উঠেছে, ওই জন্য প্রত্যেকটা জামা কাপড়ই আমি বাথরুম থেকে একেবারে কেচে ধুয়ে তারপরে এই যে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে আবারও। আর এর মধ্যে কিন্তু আমি সূর্য প্রণামটা সেরে নিলাম। আজকে দেখলাম যে না, সকাল সকাল স্নানও হয়ে গেছে। আর একবারেই উপরে এসে এই যে সূর্য প্রণাম সেরে তারপরে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর আজকে দেখো আকাশটা কিন্তু খুব ঝলমল করছে, রোদ উঠেছে বেশ।
খুব ভালো লাগছে জানো, কদিন পর মানে আজ প্রায় 1 সপ্তাহ পরে এই যে এত সুন্দর একটা রোদ উঠেছে। দেখতেও যেমন ভালো লাগছে, মনের ভিতরেও সেই ভালো লাগছে। তা যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে কথা বলতে। জামা কাপড়গুলো মেলে একেবারে চলে গেছিলাম নিচে, আর এই যে রোদ দেখে আর লোভ সামলাতে পারছি না। আজকে কিন্তু মামামের জলটা ছাদেই রোদে দেব। আর রোদের জলে স্নান করালে না বাচ্চাদের শরীর ভালো থাকে, আর উনুনের জলে বাচ্চাদের স্নান করালে ওদের শরীরটা বেশ ভালো থাকে না। আর আমার মেয়ে তো এখনও ছোটো, ওকে কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করাই না, এই রোদের গরম জল দিয়েই স্নান করাই। আর মাঝে মাঝে উনুনে একটু গরম জল করে নিয়ে তারপরে ওকে স্নানটা করাই। তারপরে যাই হোক, জলটা রোদে দিয়ে এই যে পুজোর থালা বাসনগুলো মেজে নেব। স্নান পুজো করে সকালবেলা রান্নাটা করে নিয়েছি। সকালবেলা রান্না করেছি ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে ওই যে ঝুরঝুর করে ভেজেছি, আর তার সঙ্গে বরবটি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি, আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আর হলো কলা ভেজেছি। এটা দিয়ে আজকে সকালের খাবার দাবার খেয়ে নেব আমরা প্রত্যেকে। আর এদিকে দেখো, এই যে সকালবেলা এতগুলো বাসন পড়েছে, এখন বাসনগুলো সমস্তটাই মেজে নেব। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজও কিন্তু আমিও নিরামিষই খাবার দাবার খেয়েছি, ওই জন্য কিন্তু আজকে আগে আমার জন্য ভাতটা করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু ওদের জন্য ডিমটা অমলেট করে দিয়েছি, কেননা আমি আজ নিরামিষ খাবো। ইচ্ছা আছে আগামী দিন বাবার মন্দিরে যাব, তার জন্য। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সমস্ত বাসন কোসনগুলো আমার মাজা হয়ে গেছে। কড়াইটা খুবই অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম কড়াইটাকে নামিয়ে রাখলাম। তারপরে সমস্ত বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন কিন্তু সমস্ত বাসন কোসনগুলো আমি ধুয়ে নেব। আর আজকে মাম্মাম কিন্তু খুব খুশি, জানো তো, তোমাদেরকে না বললেই নয়, যেহেতু ওর বড়দা ভাই আসছে, আর বড়দা ভাইকে পেলে না ওর আর কিছুই লাগে না। ও যেহেতু ওর দাদার ভাইয়ের কাছে আছে, আর ওর দাদা ভাইয়ের কাছে যখন আছে, আমার কিন্তু কাজগুলো করতে একটুও চাপ হচ্ছে না, কেননা ওকে একা রেখে কাজগুলো করতে গেলে না প্রচুর চাপ হয়ে যায়। ও খুব কান্নাকাটি করে, এখানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, মানে ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। এটা কি কখনো সম্ভব বলো, মেয়েকে নিয়ে বসে থাকা? আমাদের তো প্রচুর কাজ থাকে, একটা গৃহিণীর অনেক অনেক কাজ থাকে, সেই কাজবাজগুলো করতে হবে, তারপরে গিয়ে মেয়েকে কোলে নিতে হবে, আর নয়তোবা কাজগুলো কিন্তু পড়েই থাকবে। আর অগোছালো তো একদমই দেখতে পারি না, ওই জন্য কী করব, মেয়েকেও মাঝে মাঝে কাঁদিয়েই কিন্তু কাজগুলো করি, আবার মাঝে মাঝে ওকে আদর করি, কাজগুলো ফেলে রাখি, এই করেই কিন্তু চলতে হচ্ছে আমাকে ব্যালেন্স করে। যেহেতু নতুন জায়গায় এসেছি, তো ওকে কাঁদাতে আমার এমনিই ভালো লাগে না, বাচ্চাদের কাঁদাতে আমার কখনোই ভালো লাগে না। ছোটো মানে আমার ছেলেও যখন ছোট ছিল না, আমি না বাচ্চাদেরকে মানে কাঁদাতাম না, অনেকেই দেখি কাঁদিয়ে কাজ করে, কিন্তু সেটা আমার কখনোই ভালো লাগতো না। তার মধ্যেও মাঝে মাঝে কিন্তু মেয়ে একটু কান্না করে ফেলে। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম মেয়েকে নিয়ে। আর আমার দুষ্টুমণি আর দুষ্টুর দাদা, দুই দাদা মিলে বাজারে গেছে, আর আমি ভাবলাম ও যেহেতু বাড়িতে নেই, এখন সুন্দর করে ঘরটাকে আবারও একবার এই যে গুছিয়ে নিলাম, বিছানা কাঁথাটাকে। আর দেখো, আর এই ঘরটাও কি হাল করেছে, দুটো বিছানায় এত বাজে করেছে, মানে বলার মতো না। প্রতিদিনই এভাবে এলোমেলো করে ওরা। আর বাড়িতে যেহেতু 3 জন আছে, আর বোঝোই তো, দুটো বাচ্চা থাকলে যা হয় বিছানার হাল। আর ওর দাদা তো বড়, ও তো আর করেনি, করেছে ওই ছোট দুটোই। আর বাজারে গেছে কেন বলো তো? চিকেন আনতে গিয়েছে। আমার ছেলে বলছে অনেক দিন চিকেন খাই না মা, আজকে একটু চিকেন রান্না করো। আজকে যেহেতু রবিবার, আর আমি তো আজকে খাবো না, তোমাদের প্রথমেই বললাম, কিন্তু কি করব বলো, ছেলেমেয়ের বায়না রাখতেই হয়। এতবার বলছি যে আজকে খেতে হবে না, বলছে না তুমি আবার সোমবারের দিনও খাবে না, ওই জন্য আজ আমাকে এনেই দিতে হবে। তারপরে যাই হোক, ওর দাদাও আসছে অনেক দিন পর,
ওই জন্য ওদেরকে বাজারে পাঠালাম চিকেন আনতে। আর আমি কিন্তু এই যে ঘর দুয়ারটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো কথা মতো এই যে ঘর দুয়ার আমার পরিষ্কার হয়ে গেছে। আর সকালবেলার দিকে তো একবার মানে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, এখনও আবার এই বিছনা কাঁথা ঝেড়ে ঘর দুয়ার কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন ঘর দুয়ারের একটু রূপ পেয়েছে, কেননা এতক্ষণ একদম অগোছানো হয়েছিল, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। আমার নিজের না খুব ভালো লাগে, ঘর বাড়ি যখন গুছানো থাকে নিজের মনটাও ভালো লাগে, আর যখন এলোমেলো থাকে আমার মনের ভিতরটাও খারাপ লাগে। তবে যাই হোক, এই যে ঘরটাকে গুছিয়ে নিলাম, আর এই যে এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর জানো তো, ভিডিওর বেহাল অবস্থা চলছে, ভিউজ কিন্তু একদমই নেই, তবুও অনেক কষ্ট করে ভিডিও এডিট করে তোমাদের মাঝে প্রেজেন্ট করছি। তাই বলছি প্রিয় বন্ধুরা, প্রত্যেকে একটা লাইক করো। অনেকেই আছো ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু লাইক করো না। তোমাদের বারবার বলছি একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য, কেননা তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। আর জানো তো, একটা ভিডিও করতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, যারা ভিডিও করো তারাই জানবে এই ভিডিও করা যে কতটা কষ্টের। আর আমি দেখো এই যে আজ পড়েছে প্রচুর গরম, আর আজকে কিন্তু সোমবার, আর রাত এখন ওই 9টা সাড়ে 9টার বেশি বাজে। মেয়েকে ও ঘরে রেখে তারপরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি, যেহেতু শরীর খুব ক্লান্ত, যেহেতু আজকে পুজো করতে গেছিলাম। তবে যাই হোক, এই ভিডিওটা মঙ্গলবারের দিন পোস্ট হবে, তাই ভাবলাম যে না, আমি যদি কষ্ট করে এডিটিং না করি তাহলে আমি কালকে ভিডিও পোস্ট করতে পারবো না। ওই জন্য অনেক কষ্ট করে একদম ঘেমে স্নান হয়ে গেছে, তারও আমি ভয়েস দিয়ে যাচ্ছি। এত কষ্ট করে এত কিছু করে ভিডিও দিই, সব কিছু ট্যাগ ডেসক্রিপশন সবই ঠিক লিখি, তবে যে কেন এত ভোগান্তি, আমার ভিডিওতে একদমই ভিউ নেই, তারপরে ওয়াচ টাইম নেই, সবই দিন দিন কেমন যেন কমে যাচ্ছে। আর কতদিন করতে পারবো জানি না। তবে জানো তো, কাজটা ভাবি ছেড়ে দেবো, কিন্তু একটা দিক চিন্তা করতে গেলে সেই টেনশনে আবার কাজটা ছাড়তে পারি না। সেটা হলো লোকের কথা, অনেকের অনেক কথা শুনেছি এই ইউটিউবে আসার পরে, আর নিজেরও ভালো লাগে, বলবো না যে একদম ভালো লাগে না, সেটা কিন্তু না, বেশ ভালোই লাগে। কিন্তু লোকে যখন প্রচুর পরিমাণে কথা শোনায়, পেমেন্ট পেয়েছো কি না, আর এই ভিডিও করে যারা তারা খারাপ, আরও অন্যান্য যে ধরনের কথা মানুষ বলে, তোমরা তো জানোই যারা ভিডিও করো আর যারা এই যে আমার ভিডিওটা দেখছো, যাদের মন মাইন্ড ভালো নেই তারাও কিন্তু এরকম মন মানসিকতার পরিচয় দেয়, বা সামনেও বলে ফেলে, কেউ আড়ালে বলে, কেউ সামনে বলে, এভাবে অনেক কিছু শুনেছি। তবুও না, এই যে 1 বছর হয়ে গেছে, তাও কিন্তু আমি ছাড়তেই পারি না। বাড়ি থেকেও খুব বকাবকি করে এই ভিডিও করা নিয়ে, যেহেতু বাচ্চা কাচ্চাদের একটু হলেও অযত্ন হয়। তবে ওই যে বললাম না, কাজটা ভালোবাসি প্রচুর, তার জন্যই আবার ভিডিও করি, কিন্তু ভিডিওতে না একদমই ভিউ নেই, কেন যে এরকম হচ্ছে জানি না আমি। আর আমাদের মতো গৃহিণীদেরও না এই কাজটা খুব কঠিন করা, যারা জানবে না তারা অনেক কিছু বলে আড়ালে আবডালে, তবে এই কাজটা যারা মানে করেছে বা করছে তারাই জানে এর কতটা কষ্টের একটা কাজ। তবে যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম, ভালো লাগছে না গো, প্রচুর গরম পড়ছে, তবুও ভয়েসটা দিচ্ছি। আর দেখো আমি কিভাবে চিকেন রান্না করলাম সেটা তোমাদেরকে প্রথম থেকেই শেয়ার করলাম। আমি কিন্তু প্রথমে গোটা জিরে গোটা মশলা দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু মশলাটা দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই মেরিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে চিকেনটাকে এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। আর যত বেশি চিকেন কষালে কিন্তু ততই বেশি চিকেনের টেস্টটা ভালো হয়। তবে যাই হোক, এই যে ঝোল দিয়ে দিয়েছি, এখন আর কিছুক্ষণ ফুটে গেলেই আমি চিকেনটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো, ওই ওভেনটাকে কিন্তু আমি মেজে নিয়েছি,
আর চিকেনটা রান্না করার পরে আবার ভেবেছি উনুনটাকে সুন্দর করে মেজে তারপরে আবার রান্না বান্না করব। এদিকে দেখো এই যে চিকেনটা নামিয়ে নিয়েছি, আর এই যে এই বাটিতে পাশের ঘরের দিদিভাইকে দেবো তার জন্য বেড়ে নিয়েছি। আর এই দেখো চিকেনের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর ওই যে বললাম না, আর রান্না করতে করতে কিন্তু গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিয়েছি আমি। তারপরে কিন্তু আবারও রান্না বসিয়ে দিলাম। একদিকে করব ভাত আর একদিকে এই যে ডাল, তবে ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে ডালটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই দেখো সকালবেলার কলা ভাজি আর তার সঙ্গে এই যে বরবটি এইগুলো আছে, আর এই যে গরম গরম ভাত আর চিকেন আর হলো ডাল। এটা দিয়েই আজকে প্রত্যেকের দুপুরের খাবার, আজকে দুপুরের খাবার এগুলোই। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকাল 4টের দিকে গেছিলাম হলো এই আমি যেখানে ভাড়া আছি তার সামনেই না খুব সুন্দর একটা অনুষ্ঠানের মতো হয়। মানে যারা এই যে শ্রাবণ মাস পড়লে তো এটা হলো ভোলে বাবার মাস, তোমরা প্রত্যেকেই জানো। আর এই মাসে কিন্তু সবাই গঙ্গায় স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে কিন্তু এই যে শিমলিবাস, তারপরে তারকেশ্বর, আরও যেই সব তীর্থস্থান আছে বা যেখানে ভোলে বাবার মন্দির আছে সেখানেই কিন্তু সবাই বাঁক নিয়ে পুজো করে। আর এই যে এনারাও কিন্তু সেই কাজটাই করছে। দেখো প্রত্যেকের হাতে বাঁক, আর প্রত্যেকের এই নবদ্বীপ ঘাট থেকে জল তুলে নিয়ে সবাই যার যার যেখানে ভাল লাগবে সে সেখানে যাচ্ছে। কেউ যায় শিউরি ফুলে না কি বলে, আমি অতটা জানি না ভোলে বাবার কোথায় কোথায় স্থান আছে। যেমন আমি শুধু গিয়েছি শিমলিবাস, সেটাই আমার মনে আছে, আর তারকেশ্বর নাম শুনেছি। আরও অনেক জায়গায় তো এরকম মানে বাবার মন্দির আছে, যার যেখানে ভালো লাগবে সে সেখানে জল ঢালবে। তবে যাই হোক, এখানে এসে ভীষণই মজা লাগছিল, আনন্দ লাগছিল, অনেকটা সময় আনন্দ করেছি। তারপরে লাইভও চালিয়েছিলাম কিছুটা সময়। আর এদিকে আমার ছেলেও আছে, মেয়েও আছে। আর এখানে না কোথাও খিচুড়ি দিচ্ছে, কোথাও পায়েস দিচ্ছে, কোথাও আবার লুচি দিচ্ছে, মানে এক এক জায়গায় এক এক রকম খাবার দাবার দিচ্ছে। বেশ ভালো লেগেছিল এখানে এসে, মনটা ভালো হয়ে গেছিলো জানো তো। আর ভিডিও আর বেশি বড় করলাম না, আর এখানে মিউট করে দিয়েছি যেহেতু এখানে না গান চলছিল, অনেক সাউন্ড দিয়ে গান হচ্ছিল। জানি না আমার লাইভে কপিরাইট আসবে কি না, তবে যাই হোক আমি এখানে পুরোটাই মিউট করে দিয়েছি। আর এই দেখো ভোলে বাবাকে মাথায় করে নিয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।